তো আমরা এখন রেডি হচ্ছি, কোথায় যাবো? ফটো তুলতে যাবো একটা পুরানো জায়গা। হ্যাঁ, খুব ভালো জায়গা, একটা পুরানো জায়গায় যাবো। ওদের ওই জায়গাটার সঙ্গে আমাদের অনেক মেমোরি আছে বলতে পারো। অনেক বলতে স্পেশাল একটা মেমোরি আছে, তাই না? ব্যাস, তো চলো রেডি হই, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। কারণ এটা অর্গেজে জারি, যখন তখন খুলে যাচ্ছে। এটা বন্ধ কর। চ দেরি হয়ে গেল পিউ। হয়েছে, দাঁড়া, তুই তো লেট করে দিচ্ছিস। তো কেমন লাগছে পিউকে তোমরা কমেন্টস করে বলো। এর তো কোনো মেকআপ হয়নি, মেকআপ হতে এখনো বাকি আছে। শুধু লিপস্টিক করবো, সিঁদুর করবো, টিপ করবো। তখন এটাই শুনছি, শুধু লিপস্টিক করবো, সিঁদুর করবো, হয়ে যাবে। মোটেও আমি এটা একবারও বলিনি। এটা আমি শুনছি অনেকক্ষণ ধরে। আমার কি আছে, আমি তো পুরো ভিখারির মতো হাল থাকে আমার সব সময়। আচ্ছা, এটা রেডি করতে হবে। কোথায় যাবি? কোথায়? বিয়ে বাড়ি। ভেবেছিস কোথায় যাবি? বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি যাবি? আমি রেডি, বিয়ে বাড়ি যাবো। একে তো অর্গেনজা শাড়ি পরেছি, তার মধ্যে বসা ওটা তো খুব এই দিক দিয়ে ফুলে যাচ্ছে, ওই দিক দিয়ে খুলে যাচ্ছে। আমি জানি না গাড়িটা আমি কী করে নিয়ে যাবো। আর বাবুকে সবার আগে আমি তুলে মুখটুকু পরিষ্কার করে আমি সবার আগে পরাবো টিপ। তার কারণ হচ্ছে কি, বাবু যদি ঘুম থেকে উঠে যায় ওর টিপ পরাতে দেবে না। টিপটা পরাবো, তারপর আগে মুখটুকু মুছো, উঠে গেলে আর কোনো প্রবলেম হবে না। কিন্তু টিপটা সব থেকে বড় প্রবলেম। আমি কি করতাম বলতো, এইটা না বসিয়ে এরকম করে গোল করে দিতাম, গোল হয়ে যেত। যেটা শেষ হয়ে গেছে, এটা ওই টেকনিকটা আমার চলে না। নতুন নিনে তোমার মা টিপ পড়াচ্ছে তোমাকে। আর উঠলে কাকে খুঁজবে? কাকে খুঁজবে? তোমাকেই খুঁজবে। তো নিয়ে চলে যাবো ঘুরতে। তো চলো, এই নিয়ে যাবে। টিপ পড়ানো হয়ে গেছে, ডান। এই সব মাথা শিখানো স্টার্ট করেছে গো। কালকে এরকম করে ওকে পাউডার দিতে গেছে, টিপের মধ্যে মাথা ঘুরিয়ে নিয়েছে, এইদিকে টিপ আর ওইদিকে পাউডার চলে গেছে। বাচ্চারা একটু দুষ্টুমি করে, কিন্তু আমার ঘরে না এই ওয়ালটাকে করতে হবে, প্রিন্ট করাতে হবে। কেন নোংরা লাগছে কি? ঘরে প্রিন্ট করাতে হবে কথা বলিস না, বল আমাদের একটা নতুন ঘর কিনতে হবে, যেটা নিজস্ব ঘর হয়। সেটা টাইম লাগবে, সেটা নিশ্চয়ই, সেটা আস্তে আস্তে হবে। কোনো জিনিসকে এত তাড়াহুড়ো করলে হয় না। আর তাড়াহুড়ো করলে হয়, কিন্তু মানি চাই, মানি। বাবা বাচ্চাটাকে জোর করে ঘুম থেকে তুলে দিয়েছি তোমাকে। ও ফসফসে নিচে দিয়ে যাবে। তো মা আর ছেলে দুজন মিলে রেডি হয়ে এখন নাস্তা শুরু করেছে। আমার কেমন লাগছে বন্ধুরা, বলো বলো বলো। কেমন লাগছে বন্ধুরা? আমার চুল ছিঁড়েছিলে, আমার ছেলে টাকলা করে দিল। ও সবসময় চুল ধরে রাখে, দু হাতে চুল, দু হাতে, মানে সামনে চুলটাকে কি কঠিনত আমরা নিয়ে আছি। আর এ বলে আমি কিছু বলি না, সেটা মানে চুল বেড়েছে, আমার চুলে খুব লাগে। সব সময় চুল চাই ওর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঢেকুই হতেছি বাবা, মানে ঢেকুই হতেছে, ঢেকুই গো। হ্যাঁ চল চল, সময় দেরি হয়ে গেছে। চ তুই এখানে এখন এক গাড়ি আবির, বেলুন, প্লেট নিয়ে চলে এসছে। এখানে কি দোল খেলবি নাকি? হ্যাঁ, ফটোশুট করবো। ও ফটোশুট করবি? আমি দোল খেলবি এখানে। নতুন শাড়ি কিনেছি বলে কথা, এগুলো কিনেছিলাম সব ওখানে, যেখানে ঘুরতে যাবো ওখানটা গিয়ে আমি। কিন্তু প্লেটটা অনেক ছোট হয়ে গেছে তোর। প্লেট ছোট হয়ে গেছে তো, বেশি নিয়ে আবির করবো, নষ্ট করবো না, ওই জন্য শুধু গালে মারবো। ভাবছি কি ঢেলে রেখে দেবো, বুঝলি? ফেলে দেবো নাকি এতগুলো আবির? ঢেলে একটা ঠোঙাতে ঢেলে দিবি, দুটো কুত্তা রং হয়ে যাবে সব যদি একটা মধ্যে ঢেলে। পাগল। আর এদিকে দেখো না, পুচকুর মাকে দেখার জন্য খালি ঝুলে পড়ছে, শুধু ঝুলে পড়ছে। পুচকু আজকে রং খেলবে তো বাবা। রকমের সবুজ নিয়েছো জানি না তো আমি। ওটা একটা হালকা লাইট আছে, একটা ডিপ আছে। যত রকম আবির ছিল সব রকম নিয়েছি, ভালো করে। একটা আছে না এই কালার, সিলভার কালার, এটা আছে গোল্ডেন কালার। ভালো লাগে ওগুলো, নিতে পারতিস। ওগুলো ভালো লাগে। সব যখন নিয়েছিস ওটা না নিবি না, এজন্য প্লেটটা অনেক ছোট হয়ে যায়, তুই ভুল করলি। অল্প অল্প করে ডাল। ভুল করো না কেন? ইউকর্ন ভালো, আমরা পারফেক্ট থালা এনেছি, প্লেট।
যা করে তা সব দু রকম করে নিয়ে এসছে। আরে না রে, কালার আলাদা আছে। হ্যাঁ মানে একটা হালকা একটা ডার্ক এবং এরকম লাইট ডার্ক। তো সোমনাথ আমাকে এখন ভূত করে দিয়েছে। আমি কিছুটা ফটোশ্যুট করেছি, তারপর সৌরভ বলে আমি তোকে মাখাবো, দিয়ে এইভাবে মাখিয়েছি। আর আমি দেখো সোমনাথকে কি সুন্দর করে মাখিয়েছি, এইভাবে বলে মাখানো। এইখানে তাও ভালোভাবেই লাগিয়েছি, ও হয়নি। আর বাবু আমাকে দেখো না, ও হাতের মধ্যে লাগিয়ে ওর বাবাকে মাখাতে এসেছিল। এই না ফটো তুলছ তো তুমি, ভালো তুমি ফটো, তুমি নিচের দিকে তাকিয়েছিলে। ও ফটো তুলে নিচে দিয়ে তাকিয়ে আছে, যখন ক্যামেরা অন হয় না না সোনা বাচ্চা হয়ে যায়, সোনা বাচ্চা ক্যামেরা দিয়ে তাকাবে না, ও আমার মতো হবে। তো চলো ওরা ফটো তুলে দাঁড়া, বাবু একটা ফটো তুলে নেবো। তো ভাই ঘরে এরকম বউ থাকলে আমাদের খাওয়া দাওয়া না চিন্তা হবে, না কোনো কিছু চিন্তা হবে, ঠিক আছে? এমন কোনো ব্যাপার না, বউটা খুব ভালোই বউ। আমি চাইছি এরকম ঘরে ঘরে সবাই এরকমই বউ হোক, কারণ এখন বাজে 3:10 আর আমাদের তো সবাই ভাত হয়েছে, এখন তরকারি হচ্ছে। এটা খেতে খেতে 5টা বেজে যাবে, শুধু 6টা বিকালে। মানে কত গোছায় তার মানে বলে, এই জন্য পিউ লেট করে রান্না করে, তা পিউ ও বাবা ছুনা, বাবা ও ছুনা কাজ চাপ কি কাজ শুনি আমি। তারপরে কি ভাবলি? না ওটা খাওয়ার পর খেতে হবে, এখন খেতে হবে না। আমি ক্যাডবেরি খেতে গিয়ে আমার পুরো এক প্যাকেট দুধ পড়ে গেছে, গরম করে রেখেছিলাম। আর আমি জানি না যে দুধ গরম করা ছিল, চা করতাম বিকেলবেলা। দুধ গরম করার বাড়িতে চাও করলাম না, দুধটাও গেল, খাওয়া গেল, সব না। এখন ভাবে একটা দিয়ে দেন হবে, আপনার দিয়ে দেন ডিম আলুর মাথা, আর হচ্ছে মাছ থাকবে। আমার জন্য মাছ ভালো করে ভাজবে, ভেজেছিস তো? হ্যাঁ মাছ ভালো করে ভেজেছি, রাজাটা আর এইটাকে ফাঁসবে, এইটা না এটা ফাঁসবে ঠিক আছে। এই অন্ধকার গলি দিয়ে আমি যাচ্ছি ব্লগ করতে করতে, তার কারণ হচ্ছে কি আজকে এখন যাচ্ছি আমি সোমনাথের বাবু মামাকে আনতে। আমি যাই না, সোমনাথ একাই যাই, যেহেতু গাড়িটা খারাপ হয়ে গেছে, অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে, তাই ভাবলো সোমনাথ আমার সাথে নিয়ে যাচ্ছে, নাহলে আমাকে নিয়ে যায় না, তাই তো। লাস্টে সোমনাথ বললো আমি বাবুকে কোলে নিয়ে নেবো, তোকে কোলে নিতে হবে না। আর এখন সোমনাথ বলেছে আমাকে চিকেন পকোড়া বানিয়ে দেবে, আমি চিকেন পকোড়া বানিয়ে দেবো, আর আমি চিলি চিকেন বানাবো। বসে বসে চিকেন পকোড়া খাবে, আর পরোটা তো চিকেন পরোটা, পরোটাই ভালো লাগে চিলি চিকেনের সাথে। তো আমার বাবু যাচ্ছে ঘুরতে ব্যাগ ছাড়া, অনেকদিন পর সোমনাথ কোলে নিয়েছে। আজকে দুপুরবেলা ফটো তোলার সময় আর এখন, নাহলে বেশিরভাগ আমি যবে থেকে ব্যাগ নিয়েছি তবে থেকে আমি নিই, আর আমার সুবিধা হয় ব্যাগটাতে, আমার কোনো কষ্ট হয় না। কিন্তু বাইকে অনেকক্ষণ ধরে বসলাম না, কোমরটা তাও ব্যথা করে দেখেছি। তো চলো মাম্মামকে নিই, সুন্দর করে একটু প্রেম ভালোবাসা করতে হবে। ও আবার কি একা একা আসবে বলে হাতে ঘড়ি পরে পারফিউম টারফিউম মেখে সেজে গুজে রেডি হয়েছে। মোটাই না, তুই আমাকে জোর করছিস, আমি আসতাম না, না আমাকে খাট থেকে টেনে ফেলে দিয়ে নিয়ে আসছে, আমি একা, আমি নাহলে আসতাম। আমি প্রচণ্ড কুড়ি একটা মানুষ, ভেবেছিলাম ও চলে এলে বাবুকে খাবি, আমি ঘরটা গোছাবো, ঘরে কাঁচা জামা প্যান্টগুলো সব এক হাঁটু হয়ে পড়ে আছে, গিয়ে ঘর গোছাবো তারপরে রান্না করবো। তো চলো দেখতে থাকো। কেন কি গেল দেখ, আমার মানে কথা দিয়েছিলাম আমি যে যেটা রান্না করবি আমি হাফ করে দেবো, হাফ তুই করবি। কি রান্না আজকে, কি রান্না খাবি আজকে বল, তুই বল, আজকে তুই বল। বললো আমি চিলি চিকেন খাবো আর পকোড়া খাবো, তাহলে ঠিক আছে, বললো আমি চিকেন পকোড়া করবো, তুই করে দিবি। এবার ও চিকেন পকোড়া করবে, তাই জন্য যাতে একা বোর না হয়, আমি ওর সামনে এসে বসে আমার ননদগুলোকে ফোন করলাম, পুরো একটা গ্রুপ বানিয়ে কথা বলছি, ও কথা বলছে, মানে এনজয় করতে করতে পকোড়া ভাজা হয়ে গেল। এবার যে আমি করবো, ও ভেতরে ঢুকে গিয়ে এসি চালিয়ে ভালো বই চালিয়ে হা করে দেখবে, আর আমি এখানটা ভূতের মতো একা রান্না করবো। এবার যেই কোনো সময় ভয় আসছে তখন বলে হ্যাঁ দেখো ভূত খাবে, আর আমাদের তো ঠিক রাত্রিবেলা করে হুচু করে সবার, এখন যেরকম 11 বাজতে, কিছুক্ষণ পর এই লাইট ফাইট সব বলতে, মানে এখানটা কে যেতে না, শুধু আমরা যেতে থাকি, এরকম বাজে লোক, আর কিছু বললে আমি কিচ্ছু করতে পারি, আমি বলে দিলাম। তাদের পরোটাটা কর, চিলি চিকেনটা কর, খিদে পেয়ে গেছে, 11টা বাজে। চিলি চিকেন করবো আর পরোটাও করবো, এখন হয়ে যাচ্ছে।
তাড়াতাড়ি কর। ঘুরে ঘুরে আমার কাছে এসছে, ও আমাকে সম্মান চাইছে, সম্মান দিতে হ্যাঁ, বলছে। আমার কথা, তুই আমাকে সম্মান দিবি, আমি তোকে সম্মান দেবো। আবার কি, আমি যদি সোমনাথকে তুমি বলে বলি, অনেকজন তোমরা বলো তুই কেন বলিস, আমি তুমি বললে ও কিন্তু সারাদিন কিচ্ছু বলবে না, একদম সারাদিনের শেষে গিয়ে বলবে তুই আমাকে তুমি করে বলছিস কেন, আমাকে বলিস না, আমাকে তুই তুই করেই বল। কেন জানি না, হয়তো আমাকে আমার মুখ তুই তো শুনতে ভালোবাসে। তুমি তো ওকে সবাই বলবে তুই, আমিই বলবো, আমিই বলবো, তাই তো। তো আমি এখন যাচ্ছি বন্ধুরা চিকেন চিলি বানাতে। তো এর মধ্যে ক্যাপসিকাম দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে, ক্যাপসিকাম আমাদের খাওয়া বারণ, ঠিক আছে? বয়সে শেষ হয়ে গেছে, নেই বলে খাওয়া বারো। ডাক্তার খেতে বারণ করেছে, যা থাকবে না তাই বলছে খাবে না। তারপরে পিজে হ্যাঁ খাওয়া দাওয়া, চিংড়ি মাছ আছে, এইটুখানি ভাঙা নারকেল আছে, বলেছে বেশি নারকেল দিয়ে মালাইকারি করলে শরীরের পক্ষে ক্ষতি হবে, তো ওইটুখানি নারকেল দিয়ে হালকা মালাইকারি করবো। না কালকে একটা নারকেল এনে দেবো, নাকি ভরে ভরে খাবো, ভরে ভরে খাবো। এনে দেবো নারকেল? না অনেক দাম বাবা, 30 টাকা 40 টাকা নারকেল। কি কঞ্জুস মেয়ে তুই, 40 টাকার কতটা চিংড়ি মাছ হবে বলতো, আপনি কিনবেন? কি কঞ্জুস মেয়ে তুই। কঞ্জুস বলে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছে এই মেয়ে তোকে, সম্মান কর, গর্ব কর আমাকে নিয়ে। তোর মা করে, তুই করিস না।